পরের ব্যাটসম্যান নামলো ক্যাপ্টেন একানরে। প্রথম কয়েকটা বলে একানরে 2টো করে রান নিল। ওভারের শেষ বলের আগে নরেন, একানরের একটা পা, তুই ঠিক ওই পাটা লক্ষ্য করেই বলটা কর, বুঝলি? আচ্ছা বেশ। নরেন পা লক্ষ্য করে বল ছুড়ল। ওরে বাবা রে! ব্যালেন্স হারিয়ে পড়ে গেল একানরে। বল সোজা গিয়ে লাগলো উইকেটে। 3 ওভার শেষে 42 রান, 3 উইকেট। পরের 2 ওভারে ব্যাট করতে নামলো ব্যান্ডেজ ভূত। দুজনে ব্যাট করে তুলল 64 রান। ভৌতিক পাঁচমিশালির ব্যাটিং শেষ। ব্যাট করতে নামবে এবার পুচকে পঞ্চবান। ব্যাট হাতে নেমে পড়েছে ক্যাপ্টেন পিকলু আর ওদিকে ভোলা। এই 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 স্ট্রাইক নিলেন ভোলা এবং বল করতে এলেন স্কন্ধকাটা। স্কন্ধকাটা বল করতে এলো হাতে তার কাটা মুন্ডু নিয়ে। বলের জায়গায় মুন্ডু ছুঁড়ে মারতে লাগলো। কি খেলা আমি খেলবো না পিকলু, বড্ড ভয় লাগছে, কাটা মুন্ডু ছুটছে যে। শোন শোন, একটা রান নে, আমি ওদিকে যাই, তারপর দেখছি কি করা যায়। ভোলা কোনো মতে মুন্ডু ঠুকে রান নিল। ব্যাটা স্কন্ধকাটা, মুন্ডু নিয়ে ক্রিকেট খেলার খুব শখ হয়েছে তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। পরের বলে মুন্ডুতে সজোরে মারলো পিকলু। মুন্ডু উড়ে গেল জঙ্গলে। সবাই চিল্লে উঠল, ছক্কা! ওগো, এ কি হলো গো? আমার মুন্ডু উড়ে গেল গো কোথায়? এই এই দাঁড়া, খেলা ছেড়ে কোথায় যাচ্ছিস? আমি আর খেলবো না, আমার মুন্ডু হারিয়ে দিল ওই ছেলেটা। মুন্ডু খুঁজি আগে। মুন্ডু তুই কোথায় গেলি রে? ওরে আমার মুন্ডু। স্কন্ধকাটাকে ছাড়া খেলা শুরু হলো। প্রথম ওভারে কোনো উইকেট পড়েনি। পুচকে পঞ্চবান দলের স্কোর 13। এবার বল করতে এসেছেন ব্যান্ডেজ ভূত। ব্যান্ডেজ ভূতের বলে আউট হলো ভোলা। শুরু হলো ভূতেদের নাচ। ব্যাট হাতে মাঠে নামলো গারু। এই যে গারু নয়, ওটা হারু। হারু, মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই ঠুকে একটা রান দে আমাকে। হারু যেই সেই মতো বল ব্যাটে ঠেকিয়ে রান নিতে গেল। পিকলু রান নেবার সময় ব্যান্ডেজ ভূতের ব্যান্ডেজটা হাতে নিয়ে দৌড় শুরু করলো। যা 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 যা, সব খুলে গেল। উমা, এ কি গো? ছি 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 ছি। সকল ভূত চমকে যাওয়ার সুযোগে দৌড়ে তারা 3 রান নিয়ে নিল। এদিকে লজ্জা পাওয়া ব্যান্ডেজ ভূত তার খোলা ব্যান্ডেজ নিয়েই বল করলো। পিকলু 6-4 মারলো। 2 ওভারের শেষে 29 রান, 1 উইকেট। বল করতে এবার আসছেন কঙ্কাল। কঙ্কালের বলে হারু তুলে মারলো। সকলে বলে উঠল, ছক্কা! কিন্তু এ কি, পেতনি তার হাত লম্বা করে বল ক্যাচ করে নিয়েছে। আউট! এবার ব্যাটে নামলো ছোটু। ছোটু, সব বল মাটিতে মার, 4 হোক, 6-এর চেষ্টা করিস না। দুজনে মিলে 4 মারার অনেক চেষ্টা করলো, কিন্তু বল যেদিকেই যায় পেতনি লম্বা হাত করে বল ধরে নেয়। কি করা যায় বলতো? একটা প্ল্যান আছে, বলের গায়ে লিখে দি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি। পরের বল তুলে মারে ছোটু। পেতনি ক্যাচ ধরার জন্য তার হাত লম্বা করে। ও মাগো, বলের গায়ে কি বিচ্ছিরি ছড়াটা লিখে রেখেছে। এ বাবা, ছি 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 ছি। পেতনি বল ছুঁড়ে ফেলে দেয়। বল গড়িয়ে যায় বাউন্ডারির ওপারে। 4 রান। পিকলু আর ছোটু খুব মারতে থাকে। স্কন্ধকাটা জঙ্গলে গিয়ে তার মাথা খুঁজছে, তার দিকে বল মারলেই 4 হচ্ছে।
পেতনি বল ধরতে চাইছে না, বল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে বাউন্ডারি। ব্যান্ডেজ ভূত বল না ধরে ব্যান্ডেজ লাগাচ্ছে গায়ে। একানরে খোড়া আর কঙ্কাল ভূত একাই দৌড়ে মরছে